يا صاحب الزمان الغوث الغوث الغوث। দুনিয়ার শেষ দিন কেমন হবে? বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন দুনিয়ার শেষ দিন কেমন হবে? সেই ভয়ানক মুহূর্ত যখন আকাশ বিদীর্ণ হবে, পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে, আর মানুষ দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটতে থাকবে। বন্ধুরা, কিয়ামতের শুরু হবে এমন এক মহা বিস্ফোরণের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তখন ভয় পাবে, শুধু তারা ব্যতীত যাদের জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করবেন। তখন পৃথিবীতে কি ঘটবে? প্রচণ্ড বিকট শব্দ পুরো পৃথিবীকে কাঁপিয়ে তুলবে। সব মানুষ আতঙ্কিত হয়ে ছুটতে থাকবে, কিন্তু কোথায় যাবে কেউ জানবে না। মাটি দুলতে থাকবে, ভূমিকম্পের পর ভূমিকম্প হবে, সূর্য নিভে যাবে, চাঁদ ফেটে যাবে, আর আকাশের তারাগুলো ঝরে পড়বে, পাহাড় গুঁড়ো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যখন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসে উড়ে যাবে, এমনকি সাগরও আগুনে পরিণত হবে, যখন সমুদ্র অগ্নিতে পরিণত হবে। প্রিয় বন্ধুরা, তখন মানুষের অবস্থা কেমন হবে? হাদিসে এসেছে, তখন মা তার শিশুকে ভুলে যাবে, বন্ধুরা একে অপরকে চিনবে না, মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন কেউ কারো কোনো খোঁজ নেবে না। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ এমন অবস্থায় থাকবে যে প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। এরপরই শুরু হবে বিচার দিবস। সেদিন মানুষকে পুনরুদ্ধিত করা হবে, সবাইকে একত্রিত করা হবে বিশাল সমতল মাঠে, যেখানে কারো জন্য কোনো ছায়া থাকবে না। সূর্য থাকবে 1 মাইল দূরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন সূর্য এত কাছে আসবে যে মানুষের ঘাম তাদের হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে, তাদের মাথার মগজ গলে যাবে। প্রিয় দর্শক, এবার প্রশ্ন আসে, তাহলে কি এই ভয়ানক মুহূর্ত থেকে কেউ রক্ষা পাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তাহলে সেই 7 শ্রেণীর লোক কারা? নাম্বার 1, ন্যায়পরায়ণ শাসক। নাম্বার 2, সেই যুবক যে যৌবনকালেই আল্লাহর পথে ছিল। নাম্বার 3, যে ব্যক্তি মসজিদকে ভালোবাসত। নাম্বার 4, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসল। নাম্বার 5, যে গোপনে দান করল। নাম্বার 6, যে আল্লাহকে ভয় করে একাকী চোখের পানি ফেলল। নাম্বার 7, যে ব্যক্তি ন্যায় ও সততার সঙ্গে ব্যবসা করল। প্রিয় দর্শক, এই ভয়ানক দিনের কথা শুধু জানলেই চলবে না, বরং আমাদের প্রস্তুতিও নিতে হবে। আমাদের উচিত বেশি বেশি আমল করা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর দিকে ফিরে আসা। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, যেন অন্যরাও সচেতন হতে পারে, এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর দিনের শাস্তি থেকে রক্ষা করুন। আমিন।